সরকার ঘোষিত ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন নেতারা। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যতই সংস্কার করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে। সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। আয়োজন হতে পারে জাতীয় নির্বাচনের দিনই। দলগুলো না মানলে অস্থিরতা বাড়ার শঙ্কা। সবগুলো যদি বাস্তবায়িত না হয়, একাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই, সে ব্যাপারেও কিছুটা সন্দেহ থেকে যাবে। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মানসিকতা তৈরি হওয়া দরকার। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আবারও রাজপথে ইসলামী দলগুলো। জামায়াত, চরমোনাই, খেলাফত মজলিসের আলাদা কর্মসূচি। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক সহ বিভিন্ন সংস্থার দৌড়ঝাঁপ। আন্তর্জাতিক সমঝোতায় গতি না পেলে কাগজে কলমে আটকে যাবে সব উদ্যোগ। শুধু জব্দ নয়, দরকার আদালতের রায়। ফিল্মি কায়দায় গাড়ির বিশেষ চেম্বারে মাদক চোরাচালান। গোপন স্থানে অটোমেটিক সুইচ। ডগ স্কোয়াডের সহায়তায় উত্তরায় উদ্ধার। র্যাবের জালে 2 অপরাধী। চাহিদার চেয়েও বেশি ডিম উৎপাদন, তারপরও কেন বাড়তি দর? প্রশ্ন ভোক্তার। মধ্যস্বত্বভোগীদের দুষলেন উপদেষ্টা ফরিদা। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ইসরায়েলের বন্দী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার উদ্যোগ সরকারের। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন তেল আবিবের। পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র।